জলপাইগুড়ির সামনে পুরনো হালদার বন। শীতের শেষ রাত্রিরে বনে নাকি এক খেপা ভালুক ঘুরে বেড়ায়, যে মানুষ দেখলে ছিঁড়ে খায়। আর বাঘও আছে, কিন্তু সবাই বলে ওটা আসলে বাঘ নয়, অন্য কিছু। মনোজ, ও মনোজ, আর জঙ্গলে যাবে নাকি? হ্যাঁ রে, যাবো যাবো, আসছি, দাঁড়া একটু। হে গো, বলে নাকি বাঘের উৎপাত বেড়েছে, আর তোমরা যাচ্ছ সবাই কাট কাটতে। কোনো বিপদ হবে না তো? মনটা আমার ভীষণ ডাকছে। ছাড়ো তো এসব, এছাড়াও আমি কি একা যাচ্ছি নাকি? রমেশ, প্রিয়, এরা তো সাথে আছে। বনের ধারে কিছু কাঠুরে জড়ো হয়েছে। পুলিশের এক জিপ দাঁড়িয়ে আছে, আর নেমে এসেছে ইন্সপেক্টর অরিন্দম। এই শুনুন সবাই, হালদার বনে কেউ ঢুকবেন না। গত 3 দিনে 3 জন নিখোঁজ। সাহেব, আমরা না গেলে খাই কি? কাজটা তো বনেই। তোমরা জানো কাজের আগে বাঁচতে হবে। ওখানে এখন মানুষ না, মৃত্যু ঘুরছে। রাতে 3 জন সাহসী কাঠুরে, গোপাল, মিত্র আর বাবলু, লুকিয়ে বনে ঢোকে। হাতে টর্চ, কাঁধে কুড়ায়। ভাই, দেখিতে কিছু নেই, পুলিশ শুধু শুধু ভয় দেখায়। চুপ কর, ওই গন্ধটা পাচ্ছিস কাঁচা মাংসের মতো? ওটা হয়তো বাঘের গুহা। টর্চের আলো গাছের গায়ে পড়ে, বিশাল নখের আঁচড়, তার নিচেই এক শুকনো রক্তর দাগ। এটা মানুষের না পশুর? হঠাৎ গর্জন, চারিদিকে কেঁপে ওঠে। অন্ধকার ছিঁড়ে বেরিয়ে আসে এক বিশাল কালো ভালুক। তার গা থেকে রক্ত ঝরছে। সবাই দেখে চমকে ওঠে, ভয়ে থরথর করে কাঁপছে। ভালুকের চোখ লাল, তাদের দিকে তাকিয়ে আছে হিংস্রভাবে, যেমন এখনই ছিঁড়ে খাবে। ঠিক সেই সময় বাবু টসটা ছুড়ে দেয় ভালুকের উল্টো দিকে। ভালুক তাকায় সেই দিকে। সেই মুহূর্তে বাবু বলে উঠল, পালা, দৌড় দে, দৌড় দে। আজ নেহাত বেঁচে গেছি বাবুর জন্য। আজকার মতো বেঁচেছি, কিন্তু আর কি কাঠ কাটতে আসবি না? কাঠ না কাটলে তো খিদার জ্বালায় এই জীবন দিতে হবে। এই সংসারে সবাই মেনে, কিন্তু পেট মানে না।